আসসালামু আলাইকুম। ডেটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2024 ফেল করলে ফেলই আসবে, এটা অনেকে শুনতেছে। এটা কেমন কথা যে ফেল করলে ফেলই আসবে? তোমরা জানো তোমাদের পরীক্ষার নাম্বার বা রেজাল্ট গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হবে। এছাড়াও আরেকটা জিনিস ফলো করা হবে। তোমরা অনেকে প্রায় প্রতিটা বোর্ডেই একটা প্রত্যেকটা স্টুডেন্ট 600টা করে পরীক্ষা দিয়েছে। এই 600টা পরীক্ষার রেজাল্ট অবশ্যই তোমাদের সেখানে যোগ হবে এবং সাথে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। তোমাদের 6-7টা পরীক্ষা দিয়েছো, এর মধ্যে যদি কেউ ফেল করে তোমাদের রেজাল্টটা কেমন আসতে পারে? অবশ্যই তোমরা যদি এই 600টা পরীক্ষা দিয়েছো, 600টা পরীক্ষার মধ্যে তোমরা যদি 600টা পরীক্ষা অবশ্যই সকলে দিয়েছো, এই 600টা পরীক্ষার মধ্যে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে অবশ্যই তার রেজাল্ট ফেলই আসবে। কেন তোমাদের অপশনাল পরীক্ষা কিন্তু হয়নি, অনেকের অপশনাল পরীক্ষা হয়নি। অপশনাল মানে কি হয়, অনেকের বায়োলজি থাকে, জীববিজ্ঞান থাকে বলি আমরা, আর উচ্চতর গণিত থাকে। যে অপশনাল পরীক্ষাগুলো হয়নি, অপশনাল ব্যতীত যতগুলো পরীক্ষা দিয়েছো, বাংলা, ইংরেজি, গণিত, যতগুলো ফিজিক্স, কেমিস্ট্রি যা পরীক্ষা দিয়েছো না কেন, যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষায় যদি তোমরা এমসিকিউ তো ফেল করো অথবা রিটেনে ফেল করো, অবশ্যই তোমার রেজাল্ট ফেল আসবে। এখন তোমার কথা হচ্ছে তাহলে আমাদের সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট করে কি লাভ হলো? অবশ্যই তোমার সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট গুলো লাভ হয়েছে। তোমরা যদি সবগুলো পরীক্ষা দেওনি তাহলে রেজাল্টটা কিভাবে তৈরি হচ্ছে? জেএসসি এবং এসএসসি রেজাল্ট নিয়েই পরীক্ষা, বাকি যে পরীক্ষাগুলো দেওয়া নাই এই পরীক্ষাগুলোর রেজাল্ট নিয়ে তোমাদের এই এইচএসসি রেজাল্ট, এসএসসি 2024 এর রেজাল্ট তৈরি করা হবে। বুঝতে পারো নাই? আমি আবারও বলতেছি যে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট তৈরি হবে সেটা হচ্ছে জেএসসি এবং এসএসসি যে তোমার পরীক্ষাগুলো দেওয়া নাই, যে তোমার এইচএসসি 2024 এর মধ্যে 600টা পরীক্ষা হয়েছে, বাকি যে পরীক্ষাগুলো দেওয়া নাই এই পরীক্ষাগুলো জন্য রেজাল্ট তৈরি করার জন্য তোমাদের জেএসসি থেকে কিছু মার্ক, 25 মার্ক, আর এইচএসসি থেকে 25 মার্ক নিয়ে তোমার এসএসসি থেকে 25 মার্ক নিয়ে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো এই পরীক্ষাগুলোর শুধু প্র্যাকটিক্যাল মার্ক গুলো এসএসসি এবং জেএসসি থেকে নেওয়া হবে, আর বাকি যে 75 মার্ক অবশ্যই সেগুলো তোমাদের যে পরীক্ষা দিছো ওইখান থেকেই নেওয়া হবে। তাহলে কথা হচ্ছে অবশ্যই আমি আমি প্রথমবারও বলছি যে কেউ যদি 600টা পরীক্ষা এইচএসসি যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর মধ্যে যে কেউ যদি ফেল করে থাকে অবশ্যই তার রেজাল্ট ফেলই আসবে, আর যদি প্লাস পেয়ে থাকে অবশ্যই তার রেজাল্ট প্লাস আসবে। যে আর যদি কেউ নাম্বার খারাপ করে থাকো অবশ্যই তার রেজাল্ট খারাপই আসবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম আপডেট সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।